নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সাথীস কিচেন। আজ তোমাদের তৈরি করে দেখাবো নরম সফট তুলতুলে স্পঞ্জি কেক গুড়ের। চলো তবে রেসিপিটা দেখে নিই। এখানে খেজুরের গুড় নিয়েছি, পিওর খাঁটি খেজুরের গুড় দিয়ে দেব। টক দই দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব, খুব ভালোভাবে গুড়, টক দই আর সাদা তেলটাকে ফেটিয়ে নেব। খুব ভালোভাবে দেখো গুড়ের ব্যাটারটা আমার ফেটানো হয়ে গেছে, টক দই আর গুড়। এবার ময়দা দিয়ে দেব। এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আমুল দুধ দিয়ে দেব। কেকের ব্যাটারটা একই দিকে ঘোরাতে হবে, উল্টো দিকে ঘোরালে হবে না। খুব ভালোভাবে দেখো কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, বেকিং পাউডার দিয়ে দেব, বেকিং সোডা। যেহেতু এটা গুড়ের কেক, ওই জন্য আমি এখানে কিছুটা নারকেল ব্যবহার করেছি। সামান্য একটু ভিনিগার দিয়ে দেব। কেকের ব্যাটারটা এবার খুব আলতো হাতে একবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব। খুব জোরে ফেটানো যাবে না কেকের ব্যাটার। এখানে দারচিনি আর এলাচটা গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দেবো। যেহেতু গুড়ের কেক, এটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর আসে, খেতেও খুব ভালো লাগে। তোমরা এইভাবে একবার গুড়ের কেকটা তৈরি করে খেতে পারো, ভীষণ টেস্টি হয়। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি আগে থেকে একটা বাটিতে এরকম বাটার পেপার বসিয়ে অয়েল ব্রাশ করে রেখেছি। প্রথমে একটু বাটার দিয়েছি, তারপরে অয়েল ব্রাশ করে দিয়েছি। এতেই আমি কেকটা বসাবো। আমি কেকের ব্যাটারটা বাটির মধ্যে ঢেলে দেব। দারুণ একটা গন্ধ বেরোচ্ছে কেকের ব্যাটার দিয়ে। কেকের বাটিটাকে একটু ট্যাপ ট্যাপ করে দেব। এরকম একটা কাঠি নিয়েছি, কাঠির সাহায্যে কেকের ব্যাটারটাকে একটু এদিক ওদিক করে দেব, যাতে কেকটা খুব ভালোভাবে চারিদিক থেকে ফোলে। আমি কেকটা প্রেসার কুকারেই বানাবো, ওই জন্য প্রেসার কুকারটা আমি 5 মিনিট গরম করে নিয়েছি। ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এখানে কোনো লবণ বা বালি ব্যবহার করব না। আমি প্রেসার কুকারের এই গার্ডারটা বের করে নেব। কেকের ব্যাটারটা দিয়ে দেবো, বাটি আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেব। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেবো। এখানে আমি গার্ডারটা বের করে নিয়েছি। আমি 30 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। আর প্রথম 5 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব, তারপরে 5 মিনিট পরে গ্যাসের ফ্লেমটা লোতে করে দেব। 30 মিনিট পরে আমি কেকের ঢাকনাটা খুলছি। আমি তার আগে একবার খুলে
উপর দিয়ে কাজু আর কিছুটা নারকোল আর কিশমিশ দিয়ে দিয়েছি। আমি একটা টুথপিকের সাহায্যে দেখে নেব কেকটা কতটা হয়েছে। কাঠিতে ব্যাটারটা লেগে যাচ্ছে, তার মানে এখনও কেকটা হবে। আমি আরও 10 মিনিট কেকটাকে ঢেকে দেব। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে তোমাদের আমি দেখাচ্ছি। একটা টুথপিকের সাহায্যে আমি দেখব কেকটা হয়েছে কি না। খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। আমার এই কাঠিতে কোনো ব্যাটার লাগেনি, তার মানে হয়ে গেছে। কেকটা আমি নামিয়ে নেব। দেখো কেকটা তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার একটু কেকটাকে ছুরির সাহায্যে চারিদিকে একটু ছাড়িয়ে নেব। এখানে একটা প্লেটের সাহায্যে কেকটাকে উল্টে নেব। দেখো কত সুন্দর কেকটা হয়েছে। আমি উপরে পেপারটা তুলে নেব। ভীষণ সফট কেকটা। তোমরাও বাড়িতে একবার এইভাবে গুড়ের কেক তৈরি করে খাও, ভীষণ টেস্টি হয়। আমি তোমাদের এখান থেকে একটুখানি কেক কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে কেক। ভীষণ টেস্টি, খুব সফট। তোমরাও এইভাবে বাড়িতে একবার তৈরি করে নিতে পারো। রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে।